তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে স্মার্ট জিকের ক্লাস নাম্বার 3 অর্থাৎ এসএসসি এক্সামের জন্য যে পিওয়াইকিউসগুলো এসেছে সেগুলি আজকে আলোচনা করব। তো প্রথম কোশ্চেনে দেখা যাক কী রয়েছে। আর মোট 30টি কোশ্চেন রয়েছে, তো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটি কী রয়েছে দেখো, ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয় কত সালে? রেলকে জাতীয়করণ বলেছে করা হয় 1950 সালে জাতীয়করণ করা হয়। আর প্রথম রেল চালু হয় কখন? 1854 সালে, ঠিক আছে? এটি তোমরা সবাই জানো, বোম্বে থেকে থানে লক্ষ্য প্রথম রেল চলাচল শুরু হয়েছিল, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশান ডি, 1950। 2 নম্বর কোশ্চেনটি দেখা যাক কী রয়েছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার কত ছিল? জাতীয় আয়ের বৃদ্ধির হার কত ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে? তো এই কোশ্চেনটি এসেছে, ঠিক আছে, এসএসসি এক্সামে এসেছে এটি, ইউআইকিউস বটে এটি, ঠিক আছে? তো এটি হয়ে যাবে 18%। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল 18%। এইগুলি ডিপ থেকে পড়তে হবে, ঠিক আছে? তো এইভাবেই কোশ্চেনগুলি আসে এসএসসি এক্সামে। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বা জড়িত ছিলেন? মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী হাজরা মনে রেখে দেবে, ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, মাতঙ্গিনী হাজরা। 4 নম্বর কোশ্চেন কি বলেছে, দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কত সালে গঠিত হয়েছিল? দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কত সালে গঠিত হয়? এটি হবে 60-এর দশকে, অর্থাৎ 1960 সালে গঠিত হয়েছিল। 5 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে বা রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক তাহলে কি? অ্যারিস্টটল হবে রাষ্ট্রবিজ্ঞানের জনক। এগুলি সব পিওয়াইকিউজ। আর এই পিডিএফটি পাওয়ার জন্য তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে, ঠিক আছে? যুক্ত হয়ে যাবে, ওখানে পিডিএফটি পেয়ে যাবে তোমরা। তো এখান থেকে পড়তে তোমাদের সুবিধা হবে। 6 নম্বর কোয়েশ্চেন দেখা যাক কী রয়েছে, পৃথিবীতে বর্তমান বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত? বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত? বর্তমানে মনে রেখে দেবে 143টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে পৃথিবীর মধ্যে, ভারতের মধ্যে না, পৃথিবীর মধ্যে রয়েছে। ওয়ার্ল্ড 143টি রয়েছে। তো 7 নম্বর কোয়েশ্চেন, এখনো পর্যন্ত ভারতবর্ষে সর্বাধিক ভয়াবহ ভূমিধ্বংসের ঘটনাটি কোথায় ঘটেছিল? এখনো পর্যন্ত যে ভূমিকম্পের ভয়াবহ দুর্ঘটনা সেটি উত্তরাখণ্ডে ঘটেছে। উত্তরাখণ্ডের মতো এখনো কোনো রাজ্যে বা কোনো ইউটিতে এমন ঘটনা ঘটেনি ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে? 8 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, গান্ডোয়ানা স্তর, গান্ডোয়ানা একটি কয়লার স্তরকে বোঝানো হয়, ঠিক আছে? অপশন বি। পরের কোয়েশ্চেন, দক্ষিণ আমেরিকার তৃণভূমি কি নামে পরিচিত? দক্ষিণ আমেরিকার তৃণভূমি কি নামে পরিচিত? 9 নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে কম্পাস, কম্পাস হবে সঠিক উত্তর। 9 নম্বরের অপশন ডি। 10 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, ভারতের বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত? 10 নম্বর কোয়েশ্চেনের উত্তর হবে তামিলনাড়ু হবে সঠিক উত্তর। মহীসোপান কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে রয়েছে মহীসোপান। 11 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, জাফর ইকবাল, জাফর ইকবাল কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? জাফর ইকবাল কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন জাফর ইকবাল। 12 নম্বর কোয়েশ্চেন, হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি? হলুদ বর্ণের পরিপূরক বর্ণ হলো নীল, এটি তোমরা সবাই জানো। তো 13 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে, সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন? গৃহত্যাগ কত সালে করেছিলেন সুভাষচন্দ্র বসু? 13 নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে 1941 সাল। এই 1941 সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন। 14 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? এটি হবে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে অমরকন্টক থেকে। 15 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, বিশ্বের সর্ববৃহৎ বা বৃহত্তম দেশ কোনটি? বৃহত্তম দেশ হলো রাশিয়া হবে সঠিক উত্তর, বৃহত্তম দেশ বলেছে। আর ভারত হবে 7ম বৃহত্তম, ঠিক আছে? 7 নম্বর পজিশনে রয়েছে ভারত, এটি মনে রেখে দেবে, অনেকবার এসেছে।
এগুলি সব PYQ, তো তোমরা ভালোভাবে এগুলি পড়বে। আর এগুলি থেকেই কমন পেয়ে যাবে, তাও একটা দুটো তো থাকবেই। আর কোয়েশ্চেন লেভেলটা তো বুঝতে পারছো কেমন রয়েছে, সহজে রয়েছে, একটু ডিপ থেকে পড়া থাকলে ভালো হয়। 16 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, হোয়াইট কোল কাকে বলা হয়? হোয়াইট কোল, জলবিদ্যুৎকে মনে রেখে দেবে, হোয়াইট কোল বলা হয়। 17 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, কাকা সাহেব নামে পরিচিত কে ছিলেন? কাকা সাহেব, 17 নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে GV যোশী। GV যোশী ছিলেন কাকা সাহেব নামে পরিচিত। GV যোশী ছিলেন কাকা সাহেব নামে পরিচিত। 18 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, স্বপ্নবাসবদত্তা গ্রন্থটির লেখক কে? 18 নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে নাম্বার ডি, ভাস। ভাস হবে সঠিক উত্তর। 19 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, মানুষের নখ কি দিয়ে তৈরি? মানুষের নখ, নখ কি দিয়ে তৈরি? রেড ক্যারাটিন, ক্যারাটিন দিয়ে মানুষের নখ তৈরি। 20 নম্বর কোয়েশ্চেন, লাল গ্রহ কাকে বলা হয়? লাল গ্রহ বা নীল গ্রহ, এগুলি সব তোমরা দেখে রাখবে। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, আর লাল গ্রহ বলা হয়ে থাকে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। বৃহস্পতি এগুলি না, বৃহস্পতিও না, শুক্রও না, শনিও না। 21 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, নাকো হ্রদ কোন রাজ্যে অবস্থিত? নাকো হ্রদ কোন রাজ্যে অবস্থিত? 21 নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ নাকো হ্রদ অবস্থিত। 22 নম্বর কোয়েশ্চেন, ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? 22 নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে জিম করবেট। জিম করবেট ভারতের প্রথম ফার্স্ট জাতীয় উদ্যান। ঠিক আছে। 23 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, নিম্নের কোন খাবারের মধ্যে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়? নিম্নের কোন খাবারের মধ্যে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়? অবভিয়াসলি মাছ হবে এটি। ঠিক আছে, মাছ হবে সঠিক উত্তর। 24 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফল, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পোমোলজি। পোমোলজি হবে সঠিক উত্তর। পোমোলজি মানেই ফল সংক্রান্ত বিদ্যা। 25 নম্বর, দ্য রিপাবলিক গ্রন্থের লেখক কে? 25 নম্বর কোয়েশ্চেন হবে প্লেটো। প্লেটো হবে সঠিক উত্তর। 26, নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেইটি হলো, অর্থাৎ নাইক্রোম ও জার্মান সিলভারের মধ্যে কোন ধাতুটি উপস্থিত থাকে? 26 নম্বরের উত্তর হয়ে যাবে নিকেল। নিকেল হবে সঠিক উত্তর। নিকেল ও নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুর সঙ্গে মিলিত একটি ধাতু। 27 নম্বর, বিশ্ব সুনামি সচেতনতা দিবস। বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালন হয়ে থাকে? এটি হবে 5th নভেম্বর পালন করা হয়। ঠিক আছে, এইটি হবে উত্তর 5ই নভেম্বর। 28, পঞ্চমহল। পঞ্চমহল হলো আকবরের আমলে নির্মিত হয়। 29 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, কালিদাস কার সভাকবি ছিলেন? কালিদাস কার সভাকবি ছিলেন? এটির উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস। এগুলি সব PYQ তোমরা দেখে নিতে পারো, সার্চ করে দেখে নিতে পারো যে সঠিক বলছি কি না আমি। ঠিক আছে, সব এগুলি SSC এক্সামে এসেছে, তো তোমরা এগুলি ভালোভাবে পড়বে আর কন্টিনিউ করার চেষ্টা করবে। ঠিক আছে, তো তারপরে কোশ্চেন দেখা যাক কি রয়েছে। মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি আছে? মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি রয়েছে? মেরুদণ্ডে বলেছে। ঠিক আছে, এটি হবে সঠিক উত্তর 33টি। আর হাড় কতগুলি থাকে? 206টি। ঠিক আছে।